হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম। তো তোমরা সবাই বলবে যে পরীক্ষা কালকে, আজকে কেন এসব দিচ্ছি। দেখো, আজকে এসব দেওয়ার একটা উদ্দেশ্য, দেখো মানে তোমরা পড়ে নিয়েছো, ঠিক আছে, এখন যা চলছে রিভাইজ চলছে। তো দিয়েছিলাম কি ইউর ফেভারিট পয়েট, আইটা হলো গ্লোবাল ওয়ার্মিং। কারণ এই দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, গ্লোবাল ওয়ার্মিং যদি আসে কী লিখতে হবে, মুখস্থ করার প্রয়োজন নেই, খাতায় লেখার প্রয়োজন নেই, শুধু মনে রাখো। প্রথমে কী লিখবে, গ্লোবাল ওয়ার্মিং মিন্স দ্য আর্থ ইজ গেটিং হটার। কি, গ্লোবাল ওয়ার্মিং মিন্স দ্য আর্থ ইজ গেটিং হটার। দিস হ্যাপেন্স বিকজ অফ থিংস লাইক পলিউশন, ঠিক আছে, পলিউশন ফ্রম কার্স অ্যান্ড ফ্যাক্টরিজ। দিস হ্যাপেন বিকজ অফ থিংস লাইক পলিউশন ফ্রম কার্স অ্যান্ড ফ্যাক্টরিজ। দিস পপুলেটেন্স, ঠিক আছে, তো আর কল্ড গ্রিন হাউস গ্যাসেস। ওয়ান মেজর গ্রিন হাউস গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড. It has come from burning fossil fuel like coal, oil and gas. কি, it has come from burning fossil fuels, coal, oil and gas. Some effects are, মানে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টস কি, রাইজিং সি লেভেল, কি দিন দিন সমুদ্রের যে জলগুলো আছে এটা বাড়ছে, কারণ হিমালয় পর্বতমালা গলছে। মোর সার্ভ স্টর্মস, ইনক্রিজড ড্রট, poverty and displacement, not enough food. ওকে, তারপর কী লাগবে লাস্টে, সলিউশন ইজ রিডিউসিং, কি ডিফরেস্টেশন, আর এটা কি প্ল্যান্টিং মোর ট্রিজ অ্যান্ড রিডিউসিং এনার্জি ইউজেস। ওকে, যদি তোমরা এটা দেখে যেতে পারো, আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। খুবই ছোট্ট একটা প্যারাগ্রাফ ইংলিশে। তো কারণ দেখো, গ্লোবাল ওয়ার্মিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। যদি সম্ভব হয় তাহলে এটাকে পড়বে, আর না হলে ভিডিও স্কিপ করে নাও, কারণ তোমাদের আগামীকাল পরীক্ষা। ওকে, তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।